কাকদ্বীপে পঞ্চায়েত সদস্যের ভাইপো খুনের ঘটনায় গ্রেফতার তার নিজের ভাই। কাকদ্বীপ মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের রামতনু নগরে পঞ্চায়েত সদস্যের ভাইপো খুনের ঘটনায় গ্রেফতার এক ধৃতের নাম রাকেশ শেখ। তিনি মৃত রাকিব শেখের দাদা। জানা গিয়েছে শুক্রবার সকালে রাকেশকে প্রথমে আটক করা হয়, এরপরে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর এদিন তাকে গ্রেফতার করা হয়। পারিবারিক বিবাদের জেরে গত ইংরেজি 24/7/2025 তারিখ রাতের বেলা রাকিব শেখ নামে একজনকে নৃশংসভাবে হত্যা করে ধান খেতে ফেলে দিয়ে যায় এবং তাদের পরিবার হারুট পয়েন্ট কোস্টাল থানায় অভিযোগ করার পরে পুলিশ একটি খুনের মামলা শুরু করে এবং সেই খুনের মামলা তদন্তে নেমে পুলিশ আজকে রাজেশ শেখ নামে তার মেজো ভাই, এই রাজেশ শেখ হচ্ছে ওই যে মারা গেছে রাকিব শেখ তার মেজো ভাই, তাকে গ্রেপ্তার করে আজকে কাকদ্বীপ আদালতে নিয়ে এসছে এবং কী কারণে তাকে মারা হয়েছে এবং এই খুনের পেছনে আরও কারা কারা জড়িত আছে সেই সবের জন্য ওকে পিসি আবেদন করা হয়েছে, পিসি প্রেয়ার করা হয়েছে। কি কি যে ধারায় মামলা রুজু করা হয়েছে? প্রাথমিকভাবে খুনের ধারায় মামলা শুরু হয়েছে এখন পর্যন্ত। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে পারিবারিক বিবাদের কারণে তাকে খুন করা হয়েছে। এই বিষয়ে কাকদ্বীপের এসডিপিও বলেন, রাকিব হোসেন শেখ ওরফে মধু, রামতনুনগরে বাড়ি, হারুট পয়েন্ট থানার। ডেড বডি পাওয়া যায় ভোরবেলা ওর বাড়ির কাছ থেকে 100-150 মিটার দূরে একটি মাঠে। সেই কেসে একটি খুনের মামলা রুজু হয় এবং সেই কেসের তদন্তে নেবে পুলিশ, হারুট থানার পুলিশ। ওর যে মেজো ভাই তাকে গ্রেপ্তার করে রাজেশ শেখ এবং তদন্তে ও স্বীকারোক্তি করেছে যে ওই খুনটা করেছে। মূলত এটা পারিবারিক ডিসপিউট, মানে ফ্যামিলি কিছু রিজনস আছে, তার জন্যই এই খুনটা হয়। ওকে আমরা আদালতে পেশ করেছি আজকে 7 দিনের পিসি প্রেয়ার। এর পিছনে কি আর কেউ রয়েছে? না, আর কেউ নেই, ও স্বীকার করেছে, ও একাই এটা করেছে। শনিবার ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়। এদিন আদালতের কাছে পুলিশের তরফে ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন করা হয়। অন্যদিকে নিহতের দাদা গ্রেফতার হওয়ার এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা তো ঘটে গিয়েছে, তাই আমরা তো আতঙ্কেই আছি। এমনি তো এই রাস্তায় এমনি আমরা বেরোতে পারতাম না এর আগে, তারপরে এই যে দুর্ঘটনা ঘটে গেছে, খুব আমরা আতঙ্কে আছি। আপনার কীভাবে ঘটেছে ওটা তো আমরা জানিনি। ও তো প্রতিবন্ধী ছেলে ছিল, এবার পাগল ছাগল ছেলে ছিল, ওর সঙ্গে কিন্তু কারোর কোনো শত্রুতাও ছিল না। আর কী করে বুঝবো যে বাইরের লোককে গ্রেপ্তার হয়েছে ওর ভাই। এখন মোটামুটি আমরা যে দেখছি শুনছি যে ওর ভাই। ঘটনার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছিল তরজা, তবে ঘটনার সঙ্গে জড়িত নিহতের নিজেরই ভাই। এই প্রসঙ্গে প্রতিবেশীরা বলেন, ওকে মিডিয়ায় থানায় থেকে বলে দিল যে ওর ভাই ধরা পড়েছে, ওই বিষয়ে আর কি বলবো আমরা। সে তো তার আগে তো এমএলএ বলে দিয়েছে যে বইরা কতটা মেরেছে, আমরা আর কি বলবো। এইতে মন্টুরাম পাখি সে তো বলে দিয়েছে যে আইএসএফের ছেলেরা বইরা কতটা মেরেছে, আমরা আর কি বলবো। এইতে কিন্তু ঘটনাটা তো অন্য, ঘটনাটা পারিবারিক বিষয় হয়েছে। 3 দিন ধরে নির্যাতন করেছে ছেলেটাকে, তা 3 দিনের রাত থেকে দেখছি খুন। সকালবেলা আমরা উঠে দেখছি যে খুন। নির্যাতন করেছে, এখন ওর ভাইয়ের নামে দোষ হয়েছে, ভাই এখন থানায় আছে। ওরাও মনে করছে যে পারিবারিক ব্যাপারে একটা খুন হয়েছে, ধরা পড়েছে, তার ভালোভাবে শাস্তি হোক, আমরা এটাই চাইবো। আমরা এই ঘটনায় রাকেশ শেখ গ্রেফতার হওয়ার পর তার এক আত্মীয় বলেন, একটা নিঃসহায় ছেলে, প্রতিবন্ধী ছেলে, রাস্তায় ঘুরে বেড়াতো, সবাই সাথে হাসি বোটকেরা ঠাট্টা করতো। হঠাৎ মাত্র রাত্রে 8টার সময় দেখে গিয়েছি আমরা এখানে রয়েছে, কথাবার্তা বলে বাড়িতে গিয়েছি, সকালবেলা বলে মার্ডার হয়ে গেছে। কোথায় না, রাস্তায় বাজার মধ্যিখানে কেউ কুপিয়ে রেখে দিয়েছে। আবার পুলিশ আসলো, তদন্ত করে লাশ নিয়ে গেল, বললো ওনার ছেলে মেরেছে। মানে থানায় গিয়ে তার জিজ্ঞাসাবাদ করতে সে মুখ থেকে বলে যে আমি মেরেছি। আমরা এর পিছনে কারা আছে না তদন্ত করুক পুলিশ, আমরা চাই সবাইকে ধরে সাজা দুক, আমার ভাইপো হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।